আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপন কুতুবখানা হইতে পড়া হইতেছে। আর সবাই বলে যে আমি নাকি গফুর সাহেবের মতো হয়েছি। আমাদের এখানে একটা গফুর সাহেব ছিল, মারা গেছে, ক্যান্সারে মারা যায়। আর গফুর সাহেব প্রচুর আম বাগানের মালিক ছিল। গফুর সাহেবের যে বাড়িটা আছে সবাই পছন্দ করে। বাড়ির পিছনে একটা মসজিদ আছে। তা আমাদের বাড়িটাও হচ্ছে সুন্দর, গফুর সাহেবের চেয়ে উপরে। এই বাড়িটা নেওয়ার জন্য এদিক সেদিক করার জন্য অনেকে চাপ দেয়, ব্যাংকের বিভিন্ন ফোন দিয়ে আসে। তা আমার গফুর সাহেব বাড়িতে বেরোতো না, পরে ক্যান্সারে মারা যায়। তা আমিও বাড়িতে বেরোতে চাইনি, কারণ আমি সারাদিন বাড়িতেই থাকি। আর সাহেব হওয়ার আমার মধ্যে যে সাহেব হওয়ার সব গুণ আমার মধ্যে আছে, আল্লাহ দেবেন। আর আমিও টাকা পাইছি। আর যদি আল্লাপাক দেয়া বন্ধ করে দেয় তখন তো আমি তো বেকার হয়ে যাব। ইনকামের কথা চিন্তা করলাম, যদি ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে বা কোনো পাপ কাজ হয়ে থাকে তখন তো আমার তো আল্লাপাক দেয়া বন্ধ করতে হবে, তখন তো আমি বেকার হয়ে যাবো। এর জন্য এত চেষ্টা থেকে ইউটিউবে এত ভিডিও, তারপর চাকরি বাকরি, এই জন্য এই চেষ্টা। আর নিয়ে যাবে, দুনিয়া তো থেমে থাকবে না। সবাই বলে গফুর সাহেব বাড়িতে বেরোতো না, গফুর সাহেব সারাদিন বাড়িতে থাকতে এবং ওই বাড়িতে কেউ ঢুকতে পারত না। এখন গফুর সাহেব মারা গেছে কিন্তু ওই বাড়িতে কেউ বাস করে না, সাহস করে না। তাদের আত্মীয় স্বজনরা হচ্ছে তাদের বাড়ির পাশে হচ্ছে বাড়ি করেছে, কিন্তু ওই বাড়িতে কেউ থাকে না। আর মসজিদটা সুন্দর, কি সুন্দর বাড়িটা, কিন্তু থাকার লোক নেই। আর আমাদের বাড়িটাও হচ্ছে ওরকম, আমিও গফুর সাহেবের মতো। আমি আমার অত্যাচারে কেউ থাকতে পারে না। বাবা মা বলে, আত্মীয় স্বজন যারা আছে তারা বলে যে আমরা চলে যাই, তুই থাক, এরকম। আমি ওরকম জিনিস। আর আর যে ওয়াইফ হবে সে তো থাকতে পারে কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। আর আর আপনি গান গাচ্ছি, আপনার যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, এটা আমি উৎসাহিত হই। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো। আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন, সবাই নামাজ পড়ে আমাদের দোয়া করবেন, আমি সুস্থ, স্বাভাবিক এবং সরলভাবে চলতে পারি। আর আপনাদের বিনোদন দিতে পারি। আর ধন্যবাদ। আর কথা বেরোচ্ছে না, ধন্যবাদ।